এই মারের বিষয়ে নতুন করে বলার কিছু নাই। আর শুভর কথা যদি কিছু বলতেই হয় তাহলে একটা কথাই বলতে হবে, শুভ সবসময় লিজেন্ড। এগুলো ছিল আমাদের লিজেন্ড গ্যাংয়ের মেন প্লেয়ার, যারা শুধু কাস্টমে না র্যাঙ্ক ম্যাচে গেলেও পুরো ম্যাপ গরম করে ছাড়তো। তো চলো শুরু করা যাক। মূলত আজকে আমি পুষার, তবে আজকের ভিডিওটা আমার পুশ দেখানোর জন্য বা আমি কত ভালো পুশ দিতে পারি সেই কারণে বানাচ্ছি না, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা সবার সাথে শেয়ার করব এই কারণে আজকের ভিডিওটা। যদিও আমি প্রফেশনাল পুষার না, তাই আমার পুশটা খুব একটা প্রফেশনাল হবে না, তারপরেও আমার প্লেয়ারদের সুবিধার্থে তাদের রায় দিতে দিয়ে আমি একটু পুশ দিয়ে দিলাম। যাই হোক, দেখা যাক। তারা কিন্তু উড়াধুরা রায় দিচ্ছে এবং একের পর এক কিল করেই চলেছে। যদিও আমাদের 1 নম্বর প্লেয়ার ডাউন, রিভাইভ। ওকে, এইবার আমার পুশ দেওয়ার পালা। দেখা যাক শেষ পর্যন্ত আসলে পুশ দিয়ে ম্যাচটা বয়া করতে পারে কিনা। কিন্তু আজকের মেন যে বিষয়টা সেটা হলো শুভর কথা আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ শুভ একটা ভালো মানের প্লেয়ার, সে একটা অলরাউন্ডার। সত্যি বলতে তার যে গেম প্লে আমি অনেকবার চেক করছি, আর প্রত্যেকটা বার তার থেকে যে এক্সপেকটেশন আমার ছিল, মানে যতটুকু যে আশা করছি তার থেকে আমি আরও বেশি পাইছি। পুই দেওয়া বাদ দিয়ে প্লেয়ারদের কিলের নোটিফিকেশন দেখতেছিলাম যে কি কোপ দিয়ে ছেড়ে দিচ্ছে, ম্যাপ পুরো গরম বানায় ছেড়ে দিচ্ছে, মানে শুধু এলজি আর এলজি। কিন্তু সবথেকে দুঃখজনক বিষয়, এলজি আর এখন আগের মতো নাই। এলজিতে এখন নতুন প্লেয়ার লাগবে, প্লেয়ারগুলো একটু শর্ট হয়ে গেছে। আর প্লেয়ারগুলো আমার লাগবে শুভর মতো অলরাউন্ডার, যে শুধু কাস্টমে না, বিআর র্যাঙ্ক হোক, সিএস র্যাঙ্ক হোক, যে কোনো গান দিয়ে হোক কোপায় ছেড়ে দেবে। গিল্ডের জন্য নতুন কিছু প্লেয়ার লাগবে, কেউ আসতে চাইলে যোগাযোগ করেন। আয় হাই দিল আমার গাড়িটা ফাটাই, এমনিতেই ভালো পুজ দিতে পারতেছে। আরে গাড়ি ফাটাইছে আবার মাইরেও দিচ্ছিল আর নেই। এতগুলো টোকেন নিয়ে যদি আর মায়ের খেয়ে যায় তাহলে প্লেয়ারদের রিভাইভ দিতাম কি রে। শেষ রিভাইভ দিয়ে যায়, দেখা যাক এরপরে আসলে আর বাঁচতে পারি কিনা। মনে হয় বাঁচতে পারবো না, কারণ আমার পিছন এনিমি আইছে। যা দিল মাইরে। আর যদি মইরে না যেতাম তাহলে ভাই এই গেম প্লে আমি মিস করতাম। মানে শুভর মায়েরগুলো একটু দেখেন, যা মারবে তাই রেড। মানে একটা প্লেয়ার কতটা ভালো না খেললে এভাবে মারতে পারে না। মানে র্যাঙ্ক ম্যাচে মনে হচ্ছে যে কাস্টম খেলতেছে, অনলি হেড মুড অন করে মনে হচ্ছে মারতেছে, এমন একটা পরিবেশ। ধাপ ডিপ ওর মারের স্টাইলই আলাদা। আমি ওখানে বলছিলাম যে ভাই আমার রিভাইভ দেওয়ার দরকার নাই, তুমি খেলো, আমি জাস্ট তোমার গেম প্লেটা রেকর্ড করি। তো তারপরেও সে আমার রিভাইভ দিয়ে দেয়, দিয়ে আবার সে লুট টুট সব আমার দিয়ে দেয়। তো আমি আবার পুই দেওয়া শুরু করি। এখন সব কথা শেষ কথা হচ্ছে, গিল্ডের জন্য কিছু ভালো প্লেয়ার লাগবে, যারা শুধু কাস্টম না, র্যাঙ্ক ম্যাচ, সিএস ম্যাচ সব ম্যাচে ভালো খেলতে পারবে। আর সব কিছুরই একটা নিয়ম থাকে, সেরকম আমাদের গিল্ডে আসতে হলেও কিছু নিয়মকানুন অবশ্যই মানতে হবে। তার ভিতর প্রথম, গেম আইডি লেভেল 60-এর উপর হইতে হবে। দ্বিতীয়, প্রতি সপ্তাহে 5000 করে গ্লোরি করা লাগবে। তৃতীয়ত, অবশ্যই গিল্ড মেম্বারদের সাথে ভালো ব্যবহার করতে হবে, গিল্ড মেম্বারদের সাথে গেম প্লে করতে হবে, অ্যাক্টিভ প্লেয়ার হতে হবে এবং সবসময় কাস্টমে বসে থাকলে হবে না। এগুলো মানতে পারলে অবশ্যই জানাবেন। আমাদের গিল্ডের জন্য কিছু ভালো মেম্বার লাগবে, গিল্ডটাকে আবার নতুন করে দাঁড় করানো লাগবে।